বিরতির পর স্বাগত। চিকিৎসক না পেয়ে এবার বিক্ষোভ দেখা গেল মালদার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পশ্চিমবঙ্গ থেকেই ছোপে উঠে আসছে। জানা যায় যে প্রতিবাদ রোগী এবং পরিবারের লোকজনদের। মালদার হবিবপুরের ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনা। চিকিৎসকবিহীন এই হাসপাতালে রোগীদের দেখভালের দায়িত্বে ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ, কিন্তু নেই চিকিৎসক। তারাই নাকি চালাচ্ছেন এই প্রাথমিক পরিষেবা। তাছাড়া রোগী দেখতে যাওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে চিকিৎসকের অভাবের এই দরুন সেখানে রোগীরাও গিয়ে পৌঁছাচ্ছেন না বা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে যাচ্ছেন না, কারণ এই গোটা হাসপাতালটি চালাচ্ছে নার্স এবং ফার্মাসিস্ট। ভাবতেই পারছেন মালদা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রচুর মানুষের বসবাস রয়েছেন, আর সেই মালদার প্রাথমিক কেন্দ্রের এই বেহাল দশা। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওখানে সমস্যা হচ্ছে যে চিকিৎসক যাচ্ছেন না প্রায়, এবং আজকেও মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন ওখানে সমস্যা, চিকিৎসা পাচ্ছেন না বলে। আসলে মেন সমস্যাটা হচ্ছে ঋষিপুরে এখন যিনি আছেন তার মানে হাজবেন্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছে। তিনিও ডাক্তার, আপনারাও চেনেন, এখানকারই মালদারি ডাক্তার। তিনি মানে খুব সংকটজনক অবস্থাতে বাইরে নার্সিংহোমে ভর্তি আছে। এবার সেই কারণে স্বাভাবিক ব্যাপার, এবার দুজনেরই বয়স 64 কাছাকাছি। সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে, স্বামী শয্যাশায়ী। এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি। এখন রিক্রুটমেন্ট বন্ধ। ঋষিপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্রাজুয়েশন করতে গেছেন গত 1.5 বছর আগে। সুতরাং তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি। আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি, সুতরাং তার জায়গায় আমরা লোকও পাবো না। সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেডও নেই। আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম। তো আমি কথা বলেছি, খুব সম্ভবত আর 1 সপ্তাহের মধ্যে আমি হবিবপুর ব্লক থেকে একজনকে আমি ঋষিপুরে দেবো আর কি। সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, নামও ঠিক হয়েছে। সমস্যাটা হচ্ছে এই মাসে আমার 18 জন আবার পড়তে চলে যাবে। সেই 18 জনের গ্যাপ একজন আমি ফেরত পাবো না এখনই, কারণ রিক্রুটমেন্ট নেই, 2000 গ্যাপ আছে। তো সেইটা সেট না করে আগে আমাকে যেখানে বেড আছে সেই জায়গাটা চালিয়ে তারপর নন বেডেড পিএসসি গুলোকে আমি চালাবো। কারণ ঋষিপুরের পাশাপাশি যতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আমার রয়েছে সেখানে প্রায় কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের থেকে বেশি সার্ভিস মানুষ পাচ্ছে। সেটা কিন্তু এখন গভর্নমেন্টের ভিজিট, আমাদের ভিজিটও বেরিয়ে এসছে। প্রায় 30টা 40টা টেস্ট সুস্বাস্থ্য কেন্দ্রে হয়, যেখানে স্বাস্থ্য কেন্দ্রের টেস্ট হয় না। তো যদি সেই সার্ভিস আর টেলিমেডিসিন সার্ভিস দিয়ে অনেকটা ম্যানেজ করা যায় তাহলে অনেকটা ওঠে। তাও আমাকে দেখতে হবে। ঋষিপুরটা আমি জানি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ক্ষুব্ধ সাধারণ হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা না থাকায় সেখানকার স্থানীয়দের কিন্তু রীতিমতো ক্ষোভ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।